বলেন। ভাই ইরান যদি এইভাবে পাল্টা জবাব দিতে থাকে, ইসরায়েল, আমেরিকা কি তাড়াতাড়ি যুদ্ধবিরতিতে যাওয়ার সম্ভাবনা আছে? আপনি কি মনে করেন? না, নাই তাড়াতাড়ি যুদ্ধবিরতিতে যাওয়ার সম্ভাবনা। তারা আরেকটু দেখে নিবে। এক দর্শক বলছেন, "ভাই আপনি একটু ঘুমিয়ে নেন।" আরব দেশগুলো কি চায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় না কেন? ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর মোটামুটি দেয়া যাচ্ছে। আমরা যতটুকু পারতেছি দিচ্ছি। কিন্তু ওখান থেকে তথ্য কম আসে। ভাই সুস্থ থাকলে আপনার কাছ থেকে আমরা অনেক বেশি জানতে পারবো। একটু ঘুমিয়ে নেন। স্থল অভিযান শুরু করলে আমেরিকায় আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে যাবে, এটার সম্ভাবনা আছে। ইরানের কাছে কত মিসাইল আছে? কতদিন যুদ্ধ চলমান থাকলে বাহরাইনের সরকার পরিবর্তন হবে? আর হচ্ছে উম আল্লাহ! ভাই আমি এই লাইভের মধ্যে যদি কোনো ভুল শব্দ উচ্চারণ করে থাকি তাহলে কিছু মনে করবেন না। ঠিক আছে? কোনো কিছু মনে করবেন না আরকি। আমি আসলে এ লাইভের আগে সত্যিই ঘুমিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কিছু দর্শক আমাকে বলছেন, "ভাই আপনি তো বলেছিলেন না যে লাইভ করবেন। তাহলে আপনার জন্য আমরা সজাগ আছি। আপনি এখন কই?" এজন্য আসলে মূলত এই লাইভে আসা। না হইলে আমি আসতাম না। সত্য কথা যেটা। এক দর্শক বলেছেন যে, "আমি সৌদি আরব থেকে আসছি। দেখছি, আপনার ভিডিও দেখছি এবং আপনার ভিডিওগুলোকে আমি পছন্দ করি। আপনার বর্তমান এই যে সিচুয়েশন এগুলো নিয়ে আপনার ভিডিওগুলোকে আমরা পছন্দ করি।" অসংখ্য ধন্যবাদ। আপনি কি সেহরি খাওয়ার পর লাইভে আসেন? না ভাই, সেহরি খাওয়ার সময় আমাদের এখনো হয় নাই। মাত্র হচ্ছে 12:30 বাজে। ডলারের দাম উঠে যাচ্ছে। এটা তো আমেরিকার বেনিফিট পাওয়া যাচ্ছে অথচ ডলারের দাম নামার কথা। এখনো সময় হয় নাই, নামবে একটা সময়। আপনার লাইভে যা কিছু বলছেন সব টেলিগ্রাম পোস্টে ইতিপূর্বে দেওয়া হয়ে গেছে। তাহলে এখানে কেন? কারণ হচ্ছে আমার টেলিগ্রামে একটা নির্দিষ্ট সংখ্যক দর্শক আছেন। কিন্তু টেলিগ্রামের বাইরেও হাজার দর্শক আছেন। আরেকটা জিনিস হচ্ছে আমি টেলিগ্রামে যেই জিনিসগুলো দিই লাইভে এসে যদি সেই জিনিসগুলোর বাইরে থেকে কিছু বলতে হয় তাহলে তো আমার বানাই বলতে হবে। বাংলাদেশের পত্র-পত্রিকার মতো, বাংলাদেশের এই কি বলে সাংবাদিকদের মতো, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের মতো বানিয়ে বলতে হবে। তো এখন আমি কোত্থেকে বলব? আমরা যেহেতু সর্বশেষ তথ্যগুলো ওখানে দিচ্ছি সেইগুলোকে বিচার বিশ্লেষণ করার জন্যই তো মূলত লাইভে আসি আপনাদের সাথে কথা বলার জন্য। সুর নরম করেছে অনেক দেশ ইরানের অনুকম্পা পেতে কিংবা আক্রমণ থেকে রক্ষা পেতে। আমি জানি না। এগুলো তো সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যেতে পারে। আপনার স্লিপ দরকার ভাই, ঘুমান। আসলে আজকে সন্ধ্যার আগে একটা লাইভ করেছি। সন্ধ্যার পরে আবার ওই যে একটা একটা লাইভে গিয়ে মোটামুটি ১.৫ ঘন্টার মতো বসে থাকতে হয়েছে। এইজন্য আসলে একটু বেশি ক্লান্ত। অসুবিধা নাই। ঘুমাবো। ঘুমিয়ে উঠে এ কালকে খুব বেশি একটা লাইভ হবে না। কালকে হয়তো সন্ধ্যার দিকে একটা লাইভ করতেও পারি। এর আগে আর করা সম্ভব হবে না। এক দর্শক বলছেন, "পিছনের লাইটটা বন্ধ করেন।" আচ্ছা, পিছনের লাইটটা আপনার চোখে ঘুম, শরীরের যত্ন নিন। আরব দেশগুলো ইরানের উপরে পাল্টা আক্রমণ করবে তার সম্ভাবনা কতটুকু? আরব দেশগুলো ইরানের উপরে পাল্টা আক্রমণ করবে তার সম্ভাবনা কতটুকু? এখনো পর্যন্ত নাই। তবে এ আরো পরে হয়তোবা যেতে পারে সরাসরি একটা আক্রমণ। এই যুদ্ধে বর্তমানে তুরস্কের ভূমিকা কি? বর্তমানে তুরস্কের ভূমিকা হচ্ছে আমার মতে যে, "ভাই এই যুদ্ধগুলো থামুক। আমি এই জায়গায় আর থাকতে চাই না। এইখান থেকে দরকার হলে অন্য জায়গায় চলে যাবো।" একটা ভিডিও দেখেছিলাম গতকালকে মনে হয়। যে এই অঞ্চলের ম্যাপ আরকি। একদিকে হচ্ছে সিরিয়া, ইরাক, ইরান, লেবানন, তারপরে ফিলিস্তিন, অন্য উপরের দিকে হচ্ছে ইউক্রেন, রাশিয়া, ওইদিকে ইরান। এখন এই পরিস্থিতিতে মানে সব জায়গায় হচ্ছে বোমা পড়তেছে। এরকম একটা অবস্থায় তুরস্কর যে মানচিত্র আরকি, মানচিত্রের কথা বলছি। মানচিত্র তুরস্কের এই জায়গা থেকে ছুটে সে ভূমধ্যসাগরের মধ্যে দিয়ে জিব্রাল্টার প্রণালী হয়ে তারপরে হচ্ছে আটলান্টিকে যাইয়া বসে আছে যে, "ভাই আমার এই অঞ্চলে আর থাকার দরকার নাই।" তো তুরস্কের বর্তমানে ভূমিকাটা হচ্ছে এরকম যে, এই পরিস্থিতিতে আমি এই অঞ্চল থেকে সরে যেতে পারলেই ভালো ভাই। এত যুদ্ধ আর দরকার নাই। তো এখন বলতে পারেন যে, এখানে আসলে তুরস্ক আ কি যুক্ত হবে নাকি যুক্ত হবে না? না, তুরস্ক এই যুদ্ধে চেষ্টা করছে যে যুক্ত হবে না। আহ এক দর্শক বলছেন, "ভাই ২টা ৩০ এ বলেছিলেন কিন্তু এখন দেরি করে বলছেন।" এই যে এইটার জন্যই আসছি। যে এই দর্শকদেরকে যেহেতু বলেছিলাম ২টা ৩০ এর কথা সেইজন্যই আসছি। তবে দর্শক ভাই যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং সরি যে আমার এই ঘুম অবস্থায় আমি জানি না আমার হয়তো মাঝখানে কোনো চোখ-টোখ বন্ধ হয়ে থাকতে পারে। আপনারা ক্ষমার চোখের দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে হয়তো লাইভে আসতে অনেক দেরি হবে। সে পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকে আপনারা সর্বশেষ তথ্যগুলো নিবেন।
আপনাদের যথেষ্ট ভালোবাসা, যেটা আমি আসলে আগে ধারণা করতে পারি নাই, সেটা আস্তে, আস্তে আমি ধারণা করতেছি। এটার জন্য আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি, অন্তর থেকে দোয়া করি। আপনারাও দোয়া করবেন। আমরা সবাই মিলে দোয়া করি যেন এই যুদ্ধ আর দীর্ঘায়িত না হয়। আল্লাহ হাফেজ।